ভোটের মুখে জ্বালানি সংকটের জল্পনায় সরগরম আসাম। মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ লেগেছে কি ভারতেও? পেট্রোল পাম্প এবং গ্যাস এজেন্সিগুলোতে বেসামাল ভিড় লেগেছে। আসামে তেল এবং এলপিজির কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে, আশঙ্কার কিছু নেই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রয়োজনের বেশি পেট্রোল ডিজেল না কিনতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার থেকে জ্বালানি সংকটের আশঙ্কা উড়িয়ে দেওয়া হলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। গুয়াহাটির বিভিন্ন পেট্রোল পাম্পে গতকাল রাত থেকেই লেগে আছে ভিড়। তেল কিনতে গাড়ির ভিড় লেগেছে লাইনে, পাম্পের বাইরে ত্রিপুরা রোডেও লাইন পড়েছে। প্রদেশ বিজেপির কার্যালয়ে 501 নম্বর রুম নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। পার্টি অফিসের 501 নম্বর রুম আলফার ঘাঁটি নয়, যে কোনো সময় দেখে আসুন, সাংবাদিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর। পার্টি অফিসের সবকিছু উন্মুক্ত রয়েছে, যেখানে ইচ্ছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। 501 নম্বর রুমের বিষয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার। জ্বালানি সংকটের আশঙ্কায় কাবু রাজ্যের রাজধানী সহ গুয়াহাটি মহানগরীয়। তেল সংকটের আশঙ্কা কালো মেঘ বরাকেও রয়েছে। একাধিক পাম্পে এবং গ্যাস এজেন্সিগুলিতে দেখা যাচ্ছে ভিড় লেগে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আঁচ পড়েছে ভারতেও। ভোটমুখী আসামে জ্বালানি সংকট তৈরি হলেও বিপাকে পড়তে পারে কিন্তু আসাম সরকার। মুখ্যমন্ত্রী তাই তড়িঘড়ি জানিয়ে দিলেন যে তেলের কোনো সংকট নেই, দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু গতকালই কেন্দ্রের উদ্যোগে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে কেন্দ্র নাকি জানিয়েছে যে আপাতত দেশে কোনো জ্বালানি সংকট নেই। জ্বালানি তেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত ও যোগান স্বাভাবিক রয়েছে আসামে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভোটের আগে আসামে জ্বালানি সংকট তৈরি হলে প্রভাব পড়তে পারে ভোট বাক্সে। আর ভোটমুখী আসামে জ্বালানি সংকট ঘুচিয়ে স্বাভাবিক রাখাই এখন বেশ চ্যালেঞ্জ হয়ে উঠেছে হিমন্ত সরকারের কাছে। কিবা আলফাৰ ঘাটি নহয় না, আপোনালোকে যে চৰ্চাটো চলাই আছে উঠি গৈ চাই নাহে কিয়? তাৰমানে চৰ্চা চলাই ভাল পায় আপুনি প্ৰতিদিনে। তাতকৈ আপুনি গৈ এবাৰ দিলীপ শইকীয়াই চাহ তাহ খুৱাব, 501তে গৈ চাহ কাপ খাই নাহে কিয়? নহয়, অভিযোগটো কোনোবাই কৰিছে, অভিযোগটো চলাই কোনে আছে? অভিযোগটো দিনে ৰাতিয়ে চলাই কোনে আছে? আপোনালোকে চলাই আছে, কিন্তু গ্ৰাউণ্ড ফ্ল'ৰত থাকে, 501ত উঠি যাব নোখোজে। এবাৰ চাই আহোঁ, তেতিয়া অভিযোগটো চেঞ্জ হৈ যায়। আপোনালোকে কিয় নাহে 501লৈকে? বলক, 501তে চাহ কাপ খুৱাই দিম। আৰু বিজেপি অফিচৰ প্ৰত্যেকটো ৰুম, প্ৰত্যেকটো ফাইল আপোনালোকে চাব পাৰে, যি চাব খোজে। কম্পিউটাৰ চাব খোজে, ফাইল চাব খোজে, মই বহা যাব জেগা চাব খোজে, মোৰ ড্ৰয়াৰ চাব খোজে, যি চাব খোজে আপোনালোকে গৈ চাব পাৰিব। কালি কেইটাত যাব কওক? 10:30 বজাত কালি আপোনালোক। আৰু নহয় এটা কাম কৰক, ক'ব বোলে ৰাতিপুৱা ঠিক কৰি দিলে, এতিয়াতো কোনেও নাজানে। এতিয়াই চিধাই বলক দিলীপ শইকীয়াই 501তে আপোনালোকক চাহ খুৱাব। পেট্ৰল, পৰ্যাপ্ত পেট্ৰল আছে, ডিজেল আছে, এলপিজি আছে। অসমত পেট্ৰল ডিজেলৰ কোনো ভয় নাই। মই ৰাইজক অনুৰোধ কৰিম যেন কোনেও বেছিকৈ পেট্ৰল ডিজেল নবঢ়ায়। কোনো ভয় খাবলগীয়া কথা নাই। কিবা থাকিলে আমি ক'লোহেঁতেন। আজি সৰ্বদলীয় বৈঠক হৈছিল, তাতো ভাৰত চৰকাৰে কৈছে যে ভাৰতত পেট্ৰল ডিজেল এলপিজিৰ কোনো অসুবিধা নাই। সৰ্বসাধাৰণ ৰাইজক মই বেছিকৈ তেল নিকিনিবৰ বাবে অনুৰোধ কৰিম। যিমান দৰকাৰ সিমানেই কিনিব, বেছিকৈ কিনিলে টকা পইচা বেছি খৰচ হ'ব।